আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যার নাম এপিলেপসি। নামটা হয়তো অনেকেই শুনেছি, কিন্তু এটা নিয়ে না প্রচুর ভুল ধারণা ছড়িয়ে আছে। তো চলুন আজ একদম সহজ করে জেনে নেওয়া যাক বিষয়টা ঠিক কী। একটা খুব সাধারণ প্রশ্ন, কিন্তু সবার মনেই আসে। আচ্ছা, কারো একবার খিঁচুনি হলো, তার মানেই কি তার এপিলেপসি হয়েছে? ব্যাপারটা কিন্তু এতটা সোজা সাপটা নয়। ব্যাপারটা হচ্ছে, এপিলেপসি হলো ব্রেনের একটা কন্ডিশন, একটা স্নায়বিক অবস্থা। এর মূল লক্ষণ হলো বারবার খিঁচুনি হওয়া। ডাক্তাররা কিন্তু একবার খিঁচুনি হলে সেটাকে এপিলেপসি বলেন না। যখন কোনো নির্দিষ্ট কারণ ছাড়া, মানে আনপ্রভোকড, অন্তত দুবার খিঁচুনি হয়, তখনই তারা ডায়াগনোসিস করেন। তাই সবচেয়ে জরুরি শব্দটা হলো বারবার বা রিকারেন্ট। তাহলে চলুন আরেকটু গভীরে গিয়ে দেখি। এই যে এপিলেপসি বলছি, এটা আসলে কি? ব্রেইনের ভেতর ঠিক কি হয় তখন? আচ্ছা, ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে। আমাদের ব্রেনে তো সবসময় ইলেকট্রিক্যাল সিগন্যাল ছোটাছুটি করে, তাই না? এপিলেপসির সময় যেটা হয়, হঠাৎ করে ব্রেনের মধ্যে একটা সাময়িক ইলেকট্রিক্যাল স্টর্ম বা বৈদ্যুতিক ঝড় শুরু হয়ে যায়। আর এই ঝড়ের জন্যই কিন্তু কয়েক মুহূর্তের জন্য শরীরের নড়াচড়া, অনুভূতি বা এমনকি চেতনাতেও একটা পরিবর্তন আসে। এখন মনে হতে পারে যে এই সমস্যাটা কাদের হয়। সত্যি কথা বলতে কি, এর কোনো ধরাবাঁধা নিয়ম নেই। একদম শিশু থেকে শুরু করে টিনেজার, প্রাপ্তবয়স্ক, এমনকি বয়স্ক মানুষজন, যে কেউ জীবনের যে কোনো পর্যায়ে অ্যাপিলেপসিতে আক্রান্ত হতে পারেন। অ্যাপিলেপসি আছে মানেই যে ভয় ভয় থাকতে হবে, তা কিন্তু একদমই নয়। বরং কিছু জরুরি সাবধানতা যদি মেনে চলা যায়, তাহলে কিন্তু একেবারে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। চলুন এবার সেই জরুরি বিষয়গুলোই এক এক করে দেখে নেওয়া যাক। এপিলেপসি ম্যানেজমেন্টের জন্য ৩টে পিলার বা স্তম্ভের কথা বলা হয়। ১. নিয়ম করে ওষুধ খাওয়া, একটা ডোজও মিস করা যাবে না। ২. পর্যাপ্ত ঘুম। আর ৩. স্ট্রেস বা মানসিক চাপ কমানো। এই ৩টি জিনিস ঠিকঠাক মেনে চললে খিঁচুনির ঝুঁকি কিন্তু অনেকটাই কমে যায়। এই যে ঘুমের কথাটা বললাম, এটা কিন্তু ভীষণ জরুরি। কারণ ঘুম কম হওয়াটা খিঁচুনির একটা মস্ত বড় ট্রিগার। তাই রোজ নিয়ম করে অন্তত ৭ থেকে ৮ ঘন্টা ঘুম কিন্তু চাই। কিছু দৈনন্দিন জীবনেও একটু সতর্ক থাকতে হয়। যেমন ধরুন, বাথরুমের দরজা ভেতর থেকে লক করে স্নান না করাই ভালো। রান্নার সময় বা আগুনের কাছাকাছি একা না থাকা, কিংবা একা একা সাঁতার কাটা বা খুব উঁচু কোনো জায়গায় যাওয়া এড়িয়ে চলতে হবে। আর হ্যাঁ, অ্যালকোহল বা অন্য কোনো নেশা, এগুলো থেকে কিন্তু একদম দূরে থাকতে হবে। ড্রাইভিংয়ের ব্যাপারটা নিয়ে একটা খুব জরুরি কথা আছে। খিঁচুনি পুরোপুরি কন্ট্রোলে আসার পর অন্তত ১ বছর অপেক্ষা করতে হবে। আর তারপরও ডাক্তারের পারমিশন ছাড়া একদমই গাড়ি চালানো যাবে না। এটা কিন্তু শুধু নিজের জন্য নয়, রাস্তার বাকিদের নিরাপত্তার জন্য ভীষণ জরুরি। এতক্ষণ তো রোগীর কি করণীয় তা নিয়ে কথা হলো, কিন্তু পরিবারের ভূমিকাও কিন্তু এখানে অনেক গুরুত্বপূর্ণ। তাদের সঠিক জ্ঞান আর ঠিক সময়ে ঠিক সাহায্যটা কিন্তু একজনের জীবনও বাঁচিয়ে দিতে পারে। চলুন এবার সেই দিকটা নিয়ে আলোচনা করা যাক। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটাই আসি। ধরুন চোখের সামনে কারো খিঁচুনি শুরু হলো, তখন কি করণীয়? কি করা উচিত? ভয় না পেয়ে ঠিকঠাক সাহায্যটা করতে হলে কিন্তু সঠিক পদ্ধতিটা জানা খুব দরকার। এই স্লাইডটা খুব মন দিয়ে দেখতে হবে। এখানে পরিষ্কার করে বলা আছে কি করতে হবে আর কি একদমই করা যাবে না। প্রথম কাজ, আক্রান্ত ব্যক্তিকে সাবধানে একপাশে কাত করে দিন। মাথার নিচে নরম কিছু, যেমন একটা বালিশ বা ভাঁজ করা কাপড় রেখে দিন। আর যেটা একদমই করবেন না, সেটা হলো তাকে চেপে ধরার চেষ্টা বা মুখে চামচ, জল কিচ্ছু দেওয়ার চেষ্টা করবেন না। এটা মারাত্মক বিপজ্জনক হতে পারে। আর খিঁচুনিটা কতক্ষণ ধরে চলছে সেদিকে সময়টা খেয়াল রাখা ভালো। আর একটা কথা একদম গিথে নিতে হবে। যদি দেখেন খিঁচুনিটা ৫ মিনিটের বেশি চলছে, তাহলে আর এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে এমার্জেন্সি মেডিকেল হেল্পের জন্য ফোন করতে হবে। শুধু খিঁচুনি ম্যানেজ করাই কিন্তু সবটা নয়। এপিলেপসি নিয়ে ভালোভাবে জীবন কাটানোর জন্য লং টার্ম কেয়ার বা দীর্ঘমেয়াদী যত্ন আর সঠিক পরামর্শ কিন্তু ততটাই জরুরি। আমাদের সমাজে না এই রোগটা নিয়ে অনেক অদ্ভুত ভুল ধারণা আছে। কেউ ভাবেন এটা ছোঁয়াচ্ছে, আবার অনেকে তো এটাকে অশুভ শক্তির প্রভাব বা এ জাতীয় কিছু বলেও মনে করেন। কিন্তু আসল সত্যিটা হলো, এপিলেপসি একটা মেডিকেল কন্ডিশন, একটা নিউরোলজিক্যাল সমস্যা,
যার চিকিৎসা আছে। এর সাথে ছোঁয়াচে রোগ বা কোনো ভৌতিক ব্যাপারের বিন্দুমাত্র সম্পর্ক নেই। এজন্যই কিছু জিনিস চালিয়ে যেতে হয়, যেমন নিউরোলজিস্টের সাথে নিয়মিত যোগাযোগ রাখা। ডাক্তারবাবু যদি ইইজি বা এমআরআই এর মতো টেস্ট করতে বলেন, সেগুলো সময় মতো করানো। বাচ্চার এপিলেপসি থাকলে তার স্কুলের টিচারকে ব্যাপারটা জানিয়ে রাখা খুব জরুরি। আর বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে প্রেগন্যান্সির প্ল্যান করার আগে ডাক্তারের সাথে কথা বলে নেওয়াটা মাস্ট। শেষ পর্যন্ত কথাটা এটাই দাঁড়ায় যে সঠিক যত্ন আর সচেতনতা থাকলে এপিলেপসি নিয়েও কিন্তু একটা সম্পূর্ণ অ্যাক্টিভ জীবন কাটানো সম্ভব। এটা শুধু একটা শারীরিক অবস্থা, এটাই কারো পরিচয় হয়ে উঠতে পারে না। তাহলে আজকের আলোচনা থেকে সবচেয়ে জরুরি যে বিষয়গুলো মনে রাখতে হবে সেগুলো কি কি? ১. নিয়ম করে ওষুধ খাওয়া। ২. ঘুম আর স্ট্রেস ম্যানেজমেন্টকে প্রায়োরিটি দেওয়া। ৩. জল, আগুন আর উঁচু জায়গা থেকে সাবধান থাকা। আর ৪. এবং সবচেয়ে জরুরি, খিঁচুনির সময় ফার্স্ট এইড হিসাবে ঠিক কী করতে হবে সেটা জেনে রাখা। আজ তো আমরা এপিলেপসি নিয়ে অনেক কিছু জানলাম। এখন প্রশ্নটা হলো, এই যে জানলাম, এই জ্ঞানটা ব্যবহার করে চারপাশের মানুষের মধ্য থেকে ভয় আর ভুল ধারণাগুলো দূর করতে আর সচেতনতা বাড়াতে আমরা নিজেরা কি করতে পারি? ব্যাপারটা কিন্তু একবার ভেবে দেখার মতো।